হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেলি ভ্লগ চেঞ্জ ইয়োরসেলফ। আগের দিন জানো আমার শরীরটা কতটা খারাপ ছিল, এখনও প্রচণ্ড পরিমাণে খারাপ, কিন্তু ভিডিওটা করছি কারণ করতে তো হবে। এই ডেলি রুটিনের যে প্রসিডিওরগুলো আছে, যাই হোক, এই যে সকালে ওঠাটা, টাইম দেখানো আর এই যে বাইরেটা দেখানো, এই ক্লিপগুলো কি একই একই মনে হচ্ছে? কারণ এই টাইমটা এমন সেমই থাকে। আর আমার কাছে এক্সট্রা ফোন নেই যে আমি ফোন থেকে সেটা ভিডিও করে নেব। যাই হোক, আমাকে কয়েকজন বলছিল যে এই ক্লিপ দুটো একই একই মনে হচ্ছে। যাই হোক, তোমাদের কি তাই মনে হচ্ছে? তাহলে তোমরা আমাকে সেটা কমেন্টে জানিও। যাই হোক, আমি সকালে উঠে গেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এখন প্রচণ্ড পরিমাণে ওই টাইমটাতে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তোমরা জানো, তোমাদের ওখানে হয়েছে কিনা জানি না, তবে নিম্নচাপের কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য এক্সারসাইজের ক্লিপগুলো নিতে পারিনি। যাই হোক, স্নান টান করে আমি আবার গোপালকে স্নান করিয়ে দিয়েছি। আবার বলছি কেন বুঝতে পারলাম না। তারপর গোপালকে স্নান করিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে দিলাম। স্নান টান করিয়ে তারপর ভোলে বাবার মাথায় জল ঢালবো। আর আমি ভোলে বাবার মাথায় বেলপাতা দিয়ে জল ঢালতে গেলে বেলপাতাটা পড়ে যায়। এটা কি সবার হয় নাকি শুধু আমারই হয় জানি না আমি। যাই হোক, হয়তো ভোলে বাবা আমার কাছ থেকে নিতে চাই না, আমি হয়তো কোনো ভুল করেছি। যাই হোক, তারপর গোপালকে আমি সেবা দিয়ে দিলাম, সমস্ত ভগবানকে সেবা দিয়ে আরতি করে নিলাম। তারপর সকালে আমি একটু ব্রেকফাস্টটা করে নিলাম। মা রুটি করেছিল, একটু তরকারি করেছিল, এটা আমি করিনি। তারপর দুপুরে রান্নাটা করে নিয়েছি। আর সমস্ত রান্না দেখাতে পারি না, ছোটো একটু দেখায়। আর এই যে সারাদিন বৃষ্টি হচ্ছে, সেই ক্লিপগুলো তো আমি নিতে পারি না। দুপুরকে ঠাকুরকে যখন সেবা দিতে গেছিলাম তখনই ঠাকুরঘর থেকে এই ক্লিপটা নেব। তারপর গোপালকে দুপুরে সেবা দিয়ে আমি দুপুরে একটু খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে তারপর বিকালে আমি একটু বৃষ্টিটা বন্ধ ছিল বলে ছাদে গেছিলাম একটু বই পড়বো বলে। কিন্তু দেখো, আকাশটা আমার পিছন দিকে দেখো কতটা কালো হয়ে রয়েছে মেঘে। তারপর এসে সন্ধেবেলা আবার আমি ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। দিয়ে যেমন এভরিডে আমি শ্রীমদ্ ভগবত পড়ি, তেমনই শ্রীমদ্ ভগবত পড়বো। প্রথমে ভগবানকে একটু স্মরণ করে নিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারপর আমি শ্রীমদ্ ভগবতটা পড়ছি। আর সেদিন কোন অধ্যায়টা এক্স্যাক্টলি পড়েছিলাম আমার ঠিক মনে নেই, মনে করতে পারছি না কোন অধ্যায়টা আমি পড়েছিলাম। তারপর পড়ে নিয়ে গোপালকে আবার রাতে খাবার দিয়ে তারপর গোপালের বিছানা করে গোপালকে শুইয়ে দিয়েছি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।